ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্থন আদালতে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেয় আইন মন্ত্রণালয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বাতিল করা হয়েছে। রোববার আইন ও বিচার বিভাগের উপসচিব ডক্টর আবুল হাসনাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কথা বলা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের প্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমি অনুষ্ঠেয় প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়। তবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। এর আগে গতকাল ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেয়া হয়েছিল। এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করার কথা ছিল। আইন মন্ত্রণালয়ের এমন বিজ্ঞপ্তির পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে এ বিষয়ে আলোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতেই ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করে আইন মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।